আচ্ছা দেখেন, আমরা শুরু করছি। এই টপিকটা আমাদের জন্য নতুন। দেখেন, এই টপিকটা হচ্ছে আপনার সোর্স ট্রান্সফরমেশন। আচ্ছা দেখেন, এই লেকচারটা আমি দুভাগে ভাগ করেছি। পার্ট ওয়ানে আমি শুধুমাত্র রুলস গুলো বলেছি যে কিভাবে আপনার মানে এই সার্কিট সলভ করতে হলে কোন কোন রুলস ফলো করতে হবে। এটা একটা থিওরেম, বুঝছেন? এই এই সোর্স ট্রান্সফরমেশন থিওরেমটা কি করে, যে আপনাদেরকে কিছু রুলস শিখায়। যে রুলস গুলো শিখলে আপনি কি করবেন, একটা যে কোনো সার্কিটকে আপনি মানে সিম্পলিফাই করে ফেলতে পারবেন। যাক, আচ্ছা আসুক। আচ্ছা ঠিক আছে, জি ম্যাডাম। কে কে আসছে? 22 জন। ইদ্রাক ইফাত, উনি কি জয়েন করতে পারছেন না নাকি? আচ্ছা, তাহলে আমরা কি করছি দেখেন, যে আমরা এই প্রথম পার্টে কিছু রুলস শিখছি। দেখেন, আমাদের এই যে সার্কিট, ধরেন ওয়ান ওয়ানে যে সার্কিটটা আমরা পড়ছি, এই যে ওয়ান ওয়ানের সার্কিট ওয়ান, ইলেকট্রিক্যাল সার্কিটস ওয়ান, এটার ধরেন যে আমাদের এইমটা আসলে কি। এইমটা হচ্ছে যে আপনাকে যদি কোনো একটা অনেক বড় সার্কিট দেয়া হয়, আপনি যে কোনো ভাবে এটাকে সিম্পলিফাই করে আপনার যেটা হচ্ছে ডিজায়ার্ড ভ্যালু, ধরেন ভোল্টেজ বা কারেন্ট বা পাওয়ার, সেটা বের করবেন। এটা হচ্ছে কিন্তু আমাদের এইম, যে ধরেন একটা বড় সার্কিটকে কিভাবে সলভ করতে হয়। আপনি যে কোনো সার্কিটের যে কোনো কোয়ান্টিটি বের করতে পারছেন, ভোল্টেজ কারেন্ট পাওয়ার সবকিছু আপনি বের করতে পারবেন। ঠিক আছে, এজন্য ধরেন যে আমাদের এই যে একটা বড় ধরনের একটা সার্কিট আছে, এই সার্কিটটাকে আমরা চাচ্ছি সিম্পলিফাইড একটা সার্কিটে ট্রান্সফর্ম করব। এর জন্য আমরা ধরেন অনেকগুলো অলরেডি প্রসিডিওর শিখেছি, কিছু বেসিক রুলও জেনেছি, যেমন ধরেন কেভিএল কেসিএল, ভোল্টেজ ডিভাইডার রুল, কারেন্ট ডিভাইডার রুল। তারপরে আর আমরা কিন্তু ধরেন মেশ, তারপরে নোড অ্যানালাইসিস, এগুলো করে সার্কিট সলভ করা শিখেছি। এখন আমরা আর কিছু থিওরেম শিখবো। এই যে দেখেন, সার্কিট থিওরেমস আছে। এই থিওরেমস গুলো শেষ করতে পারলে আমাদের মোটামুটি ডিসি সার্কিট সলিউশনের যে টেকনিক গুলো সবই শিখে যাব। এই থিওরেম গুলো হচ্ছে আমাদের লাস্ট টপিক, ডিসি পার্টের। তাহলে এই থিওরেম গুলো কি কি কাজে সাহায্য করে আমার? এরা হচ্ছে আমাদেরকে কিছু রুলস শেখায়। এই রুলস গুলো শিখলে আমরা কি করতে পারবো, একটা বড় ধরেন অনেক বড় কমপ্লিকেটেড সার্কিট আছে, সেটাকে আমরা সিম্পলিফাইড একটা সার্কিটে ট্রান্সফর্ম করতে পারবো। তাহলে আমার কি, আমরা ডিজায়ার্ড ভোল্টেজ বা কারেন্ট বা পাওয়ার বের করতে পারবো, যেটা আমাদের দরকার বা যেটা আমাদের বের করতে বলবে কোশ্চেনে। আচ্ছা এখন দেখেন, এই যে সার্কিট থিওরেমস, এই থিওরেমস গুলোর মধ্যে কি কি আছে দেখেন। আমার মেইন জিনিসগুলো আমি এখানে মার্ক করেছি কিভাবে। একটা হচ্ছে সোর্স ট্রান্সফরমেশন। সোর্স ট্রান্সফরমেশন আমাদের হচ্ছে আজকের টপিক। এটা আমরা আজ কাল এবং তারপর দিন মানে পরশু এই 3টা ক্লাসে ট্রাই করব যতটুকু শেষ করার। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সোর্স ট্রান্সফরমেশন। এরপরে আসছে হচ্ছে আপনার সুপারপজিশন থিওরেম, তারপরে থেভেনিন বা নর্টনস থিওরেম, আর একটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। এগুলো সবগুলোই হচ্ছে থিওরেম। এরা আপনাদেরকে হচ্ছে কিছু রুলস শিখাবে যে এই ওয়েতে আপনি যাবেন, তাহলে আপনি সার্কিটটাকে সিম্পলিফাই করতে পারবেন। তাহলে আপনার যেটা দরকার, যে ডিজায়ার্ড ভ্যালু, সেটা হচ্ছে আপনি ইজিলি বের করতে পারবেন একটা ছোট সার্কিট থেকে। আচ্ছা, আমরা এই অন্যগুলোতে না যাই, এগুলোতে আমরা যাচ্ছি না, না যে আমরা চলে আসছি সোর্স ট্রান্সফরমেশনে আমাদের আজকের টপিকে। এগুলো আমরা আস্তে আস্তে যাব, হুড়োহুড়ি করার দরকার নেই, আস্তে আস্তে যাব। এখন দেখেন, আমরা কিন্তু এই যে সোর্স ট্রান্সফরমেশন, এটা কেন শিখছি? আমরা অলরেডি জানি যে আপনি নোড অ্যানালাইসিস করে বা মেশ অ্যানালাইসিস করে যে কোনো সার্কিট সলভ করতে পারবেন, সেটা যত বড়ই হোক না কেন। তাহলে আমরা এটা আবার কেন শিখছি? এটা শিখছি কেন, কারণ হচ্ছে যে আমাদের কিছু ভ্যারাইটিস দরকার। যে আমাদের একটা সার্কিট ধরেন বড় দেয়া আছে, ওই সার্কিটটা আমরা নোড অ্যানালাইসিস করলাম, করে একটা বড় ইকুয়েশন পেলাম। আমরা দেখেছি যে আমরা কি 3টা নোড পর্যন্ত 3টা ইকুয়েশন সলভ করতে পারছি।
অনেকগুলো ইকুয়েশন সলভ করতে হয় আমাদের, সেটা হচ্ছে আপনার মেশেও হতে পারে, নোডেও হতে পারে। এটা অনেক সময় আমাদের মানে ঝামেলা মনে হতে পারে যে আমরা ইকুয়েশন গুলো সলভ করতে চাচ্ছি না, সার্কিটটা আমরা আরো কোনোভাবে সলভ করতে পারি কিনা যেখানে আমার ইকুয়েশন সলিউশনের কোনো ঝামেলাই নেই। তাহলে আমরা ইচ্ছে করলে এই যে আপনার সোর্স ট্রান্সফরমেশন ইউজ করতে পারি যদি আমরা চাই। ঠিক আছে, ওই জাস্ট আমাদের যেটা ঝামেলাকর মনে হচ্ছে সেটা আমরা অ্যাভয়েড করার জন্য। এমন না যে আপনি যে সার্কিটটা সোর্স ট্রান্সফরমেশন দিয়ে সলভ করতে বলেছে এটা অন্য কোনো টেকনিকে নোড বা মেশ অ্যাপ্লাই করে সলভ করতে পারবেন না। এটাই ট্রু যে আপনি যে কোনো সার্কিটই সলভ করতে পারবেন মেশ বা নোড ইউজ করে, কিন্তু আমরা আরো কিছু ভ্যারাইটি শিখতে যাচ্ছি। ঠিক আছে, আসেন এখন আমরা শুরু করি। এখন এই থিওরেমটা, সোর্স ট্রান্সফরমেশন থিওরেমটা কি বলে তার আগে আমরা কিছু মানে আগের জিনিস রিভিউ করি যেগুলো আমরা অলরেডি জানি। সেটা হচ্ছে কি, যেহেতু আপনার নামটাই কি দেখা যাচ্ছে দেখেন, সোর্স ট্রান্সফরমেশন, তার মানে সোর্স নিয়ে কিছু কথা বলা হচ্ছে। আমরা আমরা অলরেডি জানি, কিন্তু দু ধরনের সোর্স আমরা অলরেডি জানি। সেটা হচ্ছে কি যে আপনার কিছু সোর্স থাকে ডিপেন্ডেন্ট, কিছু সোর্স থাকে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্স। এগুলোকে আবার ভাগ করা যায় ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স আকারে। তা আমরা আমরা এখানে শুধুমাত্র আপনার ইন্ডিপেন্ডেন্টটাই আগে পড়ি, আর ডিপেন্ডেন্ট গুলোর মানে রুলসটা একদম সেম ইন্ডিপেন্ডেন্টের মতোই। ঠিক আছে, দেখেন এখন আমাকে বলেন যে ইন্ডিপেন্ডেন্ট সোর্স দেখতে কেমন হয় বলেন তো। ইন্ডিপেন্ডেন্ট সোর্স, ভেরি গুড। ইন্ডিপেন্ডেন্ট সোর্স কেমন হয় জাস্ট আপনার দেখেন, এই যে এরকম মানে রাউন্ড শেপ থাকে। সেটা ভোল্টেজ সোর্স হলে অবভিয়াসলি আপনার এরকম প্লাস মাইনাস সাইন থাকবে রাউন্ডের ভেতরে, কারণ কি আপনার সেপারেশন অফ ইলেকট্রিক্যাল চার্জেস, এটাই হচ্ছে আপনার ভোল্টেজ। তাহলে আমার কি প্লাস মাইনাস এরকম সাইন থাকবে, এটা হচ্ছে আমার ভোল্টেজ সোর্স। আরেকটা কি হয় আপনার, এই যে কারেন্ট সোর্স থাকে কেমন দেখেন, এই যে এরকম তীর চিহ্ন থাকে, কারেন্টের ডিরেকশন দেয়া থাকে, এটা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। আচ্ছা ইন্ডিপেন্ডেন্ট কেন বলছি, কারণ হচ্ছে কি আপনার এই যে এই ভোল্টেজ সোর্সটা, ও ধরেন কি পরিমাণ ভোল্টেজ সাপ্লাই দিচ্ছে এটা সার্কিটের অন্য কোনো প্যারামিটারের উপর ডিপেন্ড করছে না। আপনি যদি এটা একটা তৈরি করে ব্যাটারি ধরেন বা একটা ছোট ডিসি জেনারেটর বলেন, আপনি যদি তৈরি করেন তাহলে ওকে আপনি সেভাবেই তৈরি করবেন যেন ধরেন 5 ভোল্ট বা 10 ভোল্ট বা আপনার ডিজায়ার্ড কোনো একটা ভোল্টেজ সাপ্লাই দিতে পারছে। এবং দেখেন যে এই যে ভোল্টেজ সোর্সের ডেফিনিশন হচ্ছে কি, যে ও যে পরিমাণ ভোল্টেজ সাপ্লাই দিবে এর অ্যাক্রসে, এই ভোল্টেজটা সবসময় কনস্ট্যান্ট। ও একটা কনস্ট্যান্ট ভোল্টেজ সাপ্লাই দিবে, এই সোর্সটা একটা কনস্ট্যান্ট ভোল্টেজ সাপ্লাই দিবে, কিন্তু ওর কারেন্টটা, ও যে পরিমাণ কারেন্ট সাপ্লাই দিচ্ছে সেটা কিন্তু ভ্যারি করতে পারে। এটা হচ্ছে কি আপনার ভোল্টেজ সোর্সের ডেফিনিশন। একটা আইডিয়াল ভোল্টেজ সোর্স আমরা কি বলবো, যে ও হচ্ছে একটা কনস্ট্যান্ট ভোল্টেজ সাপ্লাই দিবে, এই কারেন্টটা কিন্তু ভ্যারি হতে পারে। চিন্তা করেন যে এই সার্কিটে আপনার কারেন্টের ইকুয়েশনটা কি হবে বলেন তো। I ইকুয়ালস টু কত হবে, ছোট্ট ভেরি গুড, ভি মানে হচ্ছে আপনার ভিএস না। জি ম্যাডাম। মানে কি এখানে তো একটাই সোর্স, এই সোর্স ভোল্টেজটাই অবশ্যই আপনার এর অ্যাক্রসে ড্রপ হবে, এই আর এর অ্যাক্রসে। ম্যাডাম আপনার মাইকটা একটু মুখের কাছে নেন, মানে কথাটা বাড়ি খাচ্ছে। এখন এখন দেখেন তো শুনতে পাচ্ছেন নাকি? জি ম্যাডাম ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি কি বলছি যে এটা হচ্ছে একটা ভোল্টেজ সোর্স, এই ভোল্টেজ সোর্সটা আপনার যেই ভোল্টেজ সাপ্লাই দিবে সেই একই পরিমাণ ভোল্টেজই তো এই রোধের অ্যাক্রসে ড্রপ হবে, তাই না বলেন তো। ম্যাডাম এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কি হবে বলেন তো, ভিএসি হবে না? জি ম্যাডাম। এটা সবাই বুঝতে পারছেন যে আমাদের কেভিএল কি বলে, যে যে পরিমাণ ভোল্টেজ রাইজ হবে ওই একই পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে, তাই তো। তাহলে এখানে এই ভোল্টেজের মান যদি ভিএস হয় তাহলে আর এর অ্যাক্রসে ভোল্টেজ কি হবে আমরা জানি, ড্রপ হবে। ভোল্টেজ সোর্স ভোল্টেজ রাইজ হয়, আর আর এই প্যাসিভ এলিমেন্ট গুলোর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হয়। আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? জি ম্যাডাম। আচ্ছা আচ্ছা, এখন বলেন তাহলে আমরা ওহমস ল অনুসারে কি জানি। ওহমস ল অনুসারে জানি যে রোধের অ্যাক্রসে কি হয়, ভি যদি আমরা বের করতে চাই, ভি ইকুয়ালস টু কি হয়, সিম্পলি আই ইনটু আর। ইয়েস ম্যাডাম। ওহমস লটা কি বলে, যে একটা যে কোনো এলিমেন্টে বা যে কোনো কন্ডাক্টরের আপনার দু প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে কারেন্ট ফ্লোর প্রপোর্শনাল, তাই না। তাহলে সেটা আমরা কি বলতে পারবো, আই, তাহলে এখানে আমরা আসে কি যে আপনার ভিএস বাই আর করলে আমরা আই পাই। দেখেন আইটা কিন্তু ভ্যারি করতে পারে এই আর এর উপর ডিপেন্ড করে, যদি আপনার আর চেঞ্জ হয় তাহলে অবশ্যই আই চেঞ্জ হবে না।
কিন্তু এখানে আপনি সেট করেছেন ভিএস কে এমন ভাবে যে এ কিন্তু কোনোদিনও চেঞ্জ হচ্ছে না, ওই ভিএস এর মানটা ফিক্সড। এই ভোল্টেজ সোর্সের ডেফিনিশনটা এটাই বলে যে ও একটা ফিক্সড ভোল্টেজ সাপ্লাই দিবে, কারেন্টের মান চেঞ্জ হতে পারে। ঠিক একই রকম কারেন্ট সোর্সের ডেফিনিশনটা কি, যে এই কারেন্ট সোর্সটা একটা ফিক্সড কারেন্ট সাপ্লাই দিবে, এটা আপনার সেট করা, ধরেন 2 মিলি অ্যাম্পিয়ার বা 4 মিলি অ্যাম্পিয়ার বা 2 অ্যাম্পিয়ার যেটাই হোক। কিন্তু এর অ্যাক্রসে যে ভোল্টেজটা সেটা কিন্তু ভ্যারি করতে পারে। কি অনুসারে ভ্যারি করতে পারে? ও যে সার্কিটে রোধ। সাপ্লাই দিচ্ছে রোধ অনুসারে ভ্যারি করতে পারে। বুঝতেই পারছেন যে কারেন্টটা ফ্লো করছে এখানে, তাহলে কারেন্টের অ্যাক্রসে ভোল্টেজ আর রোধের অ্যাক্রসে ভোল্টেজ তো সমান, তাই না? তাহলে আইএস যদি ফিক্স হয় তাহলে ভি ভ্যারি করবে কার জন্য? আর এর জন্য ভ্যারি করবে। ম্যাডাম ফিগার 1-এ যদি রোধ এখানে একটা বলতে দুইটা থাকে, তখন কি ভিএস টা মানে একটা মানে সিরিজ একটা রোধ থাকলো, হ্যাঁ, হ্যাঁ, তখন ম্যাডাম ওখানে তো আরেকটা ভি মানে ভিএসি ড্রপ হবে তা তো না, অন্যরকম না, একটা ভি ড্রপ তখন হবে। অবশ্যই আপনার কি ধরেন অন্য একটা ডিফারেন্ট ড্রপ হবে, দুইটা মিলে আপনার ভিএস ড্রপ হবে, তাই না? আচ্ছা, হ্যাঁ 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 তখন হ্যাঁ। তখন দুইটা মিলে ভিএস ড্রপ হবে। তখন আমি যদি Yes, বলি ধরেন এটা হচ্ছে ভি 1, আর যদি বলি এটা হচ্ছে ভি 2, তখন আমি বলতে পারবো যে এটা হচ্ছে আমার কি ভি 1। তাহলে ভি 1 প্লাস ভি 2 ইকুয়াল টু ভিএস। হ্যাঁ, ভেরি গুড, এরকম। ঠিক আছে, দুটো মিলে আপনার মানে রাইজ ইকুয়ালস টু ড্রপ, যেহেতু আপনার এই আর এর অ্যাক্রসে অবশ্যই ড্রপ হবে, তখন আপনার কি হবে, আপনি এটার অ্যাক্রসে ভোল্টেজ লিখতে পারেন হচ্ছে ভি 2। ঠিক আছে, এরকম। আচ্ছা, এটা গেল, এটা হচ্ছে শুধুমাত্র আমরা আগের কথাগুলোই রিপিট করলাম যেটা কয়েক কয়েক মাস আগে পড়েছি আর কি। এবার আসেন আমাদের মানে থিওরেমটা কি বলে। থিওরেমটা অবশ্যই সোর্স রিলেটেড কিছু বলে, যে সোর্স ট্রান্সফরমেশন সেটা কি দেখি আমরা। আচ্ছা, আসেনি, রাহাত আসেনি, রাহাত তারপর মৃদুলা। ম্যাডাম ও গ্রামে ছিল, আর মৃদুলার বাবা একটু অসুস্থ ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, মৃদুলা বলেছিল আমাকে। আচ্ছা, অসুবিধা নেই। আচ্ছা দেখেন, এখানে আমি কিছু জিনিস দেখাচ্ছি, দেখেন। সেটা হচ্ছে কি, যে এটা আপনারা বোঝেন কিনা একটু দেখেন তো, যেটা আমি দেখাচ্ছি। এখানে আমি 4টা ফিগার এঁকেছি, দেখেন। এই যে ফিগার 3, দেখেন ফিগার 3 যেটা আমি নাম দিয়েছি, এখানে কি দেখতে পাচ্ছেন বলেন তো? ম্যাডাম একটা ভোল্টেজ সোর্স, একটা রেজিস্ট্যান্স, রোধ। আর একটা নেটওয়ার্ক। হ্যাঁ, মানে একটা নেটওয়ার্ক নেটওয়ার্ক মানে মানে এখানে এখানে অন্যান্য এখানে অনেকগুলা রোধ। অনেক রোধ বা সার্কিটে অন্য প্যারামিটার গুলো থাকতে পারে, ভোল্টেজ সোর্স হতে পারে, কারেন্ট সোর্স হতে পারে, বিভিন্ন প্যারামিটার আছে এখানে। ঠিক আছে, মানে আমি আমার এটা আঁকার উদ্দেশ্য হচ্ছে আপনারা সিরিজ প্যারালাল বোঝেন তো, এটা মনে আছে কিনা? জি ম্যাম। সিরিজ প্যারালাল তো মনে আছে, যে সিরিজ এলিমেন্ট কখন হয়, এই দুটো এলিমেন্টকে আমরা সিরিজ বলছি, যে এই ভোল্টেজ সোর্সের সাথে এই রোধটা হচ্ছে আপনার কি অবস্থায় আছে, সিরিজে আছে, তাই না বলেন? ইয়েস ম্যাম। এই দুটো এলিমেন্ট সিরিজে আছে, ভিএস আর আর। কেন সিরিজে আছে? সিরিজে থাকার শর্ত কি এটা আপনারা জানেন, তাও আমি আরেকবার রিপিট করছি। সেটা হচ্ছে কি, যে দুটো এলিমেন্টের মধ্যে একটা টার্মিনাল কমন হতে হবে, তাই না? এদের একটা অবশ্যই কমন টার্মিনাল থাকতে হবে, মানে কানেক্টিং পয়েন্টে অন্য কোনো কিছু কানেক্টেড থাকা যাবে না, এটা কিন্তু মানে অন্য কোনো কারেন্ট ক্যারিং এলিমেন্ট কানেক্টেড থাকা যাবে না। আর দুটোর মধ্যে সেম কারেন্ট ফ্লো হতে হবে, সেম কারেন্ট ফ্লো হওয়াটাই হচ্ছে মানে সবচেয়ে বড় বৈশিষ্ট্য, দুটো এলিমেন্ট সিরিজ হওয়ার মানে সবচেয়ে বড় শর্ত। যে এই আর আর এই ভিএস দুটো হচ্ছে আপনার সিরিজে আছে, তখনই আপনি বুঝতে পারছেন যখন তাদের মধ্যে সেম কারেন্ট ফ্লো হচ্ছে। এটা আমরা অনেক আগে জানি, আমি একবার শুধুমাত্র রিভিউ করলাম আগের কথাটাই। এবার বলেন, এই যে কারেন্ট সোর্স এর সাথে এই রোডটা সিরিজে আছে না? জি ম্যাম। এখানে অন্য এলিমেন্ট যা ইচ্ছা তাই থাকুক, যেমন ইচ্ছা তেমন থাকুক, কোনো সমস্যা নেই। আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি ম্যাম। আচ্ছা, কোনো সমস্যা নেই, অন্য কিছু যা ইচ্ছা সেভাবে থাকুক। আচ্ছা, এবার আমাকে বলেন, এই যে ও এই ভিএস, এই ভিএস এর সাথে এই আরটা কিসে আছে বলেন তো? প্যারালাল। প্যারালাল আছে না? এটা তো মনে আছে না, প্যারালাল মানে কি? জি ম্যাম। প্যারালাল মানে হচ্ছে এই এই যে ধরেন ভিএস, ও এটা হ্যালো হ্যালো। এর টার্মিনাল দুটো, এই আর এর টার্মিনাল কয়টা? এই কে? ম্যাম আমি। সাব্বির? জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসছি আমি। আচ্ছা ঠিক আছে, দেখেন আমার এখন। কথা শোনা যেতেছে? হ্যাঁ, বুঝলাম না। শোনা যাচ্ছে আপনার কথা। আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝান। আচ্ছা, এই দেখেন ভিএস এর যে দুই টার্মিনাল আর আর এর দুই টার্মিনাল, এই দেখেন, তাহলে প্যারালাল হওয়ার শর্ত কি? এদের দুই পা কমন হতে হবে, তাই না? জি ম্যাডাম। দুটো এলিমেন্টেরই দুই টার্মিনালই কি হতে হবে, একজন একজনের সাথে কানেক্টেড থাকতে হবে।
এটা আমরা আগেই পড়েছি, আমি একবার রিভিউ করলাম যে প্যারালাল কি। ঠিক আছে, এখানে সিমিলারলি কি আছে বলেন তো, এই সার্কিটে কি আছে বলেন? সেমভাবেই আপনার ওই একটা টার্মিনালে কমন আছে ম্যাডাম, দুইটা পা। হ্যাঁ, মানে হচ্ছে আইএস এর সাথে একটা কারেন্ট আর সোর্সের সাথে আরটা হচ্ছে আপনার প্যারালাল আছে, তাই না? জি। তাহলে আপনারা এটা জানেন যে একটা সোর্সের সাথে, সেটা ভোল্টেজ সোর্স হোক বা কারেন্ট সোর্স হোক, এর সাথে আপনার রোধ সিরিজেও থাকতে পারে, প্যারালালিও থাকতে পারে। আচ্ছা, আমাদের কাজটা হচ্ছে কি এখন দেখেন, আমাদের কাজ কিন্তু সার্কিটটাকে সিম্পলিফাই করা। সিম্পলিফাই করে কোন দিকে যাওয়া, যেটা আপনার কোশ্চেনে চাবে। কোন এলিমেন্টের ভোল্টেজ যেতে পারে, কারেন্ট চাইতে পারে, পাওয়ার চাইতে পারে, যেটা কোশ্চেনে যাবে সেই দিকে আমাদের কনসেন্ট্রেট করা। ঠিক আছে, সার্কিটটা আমরা সিম্পলিফাই করব যেভাবে পসিবল। এখন দেখেন, আমি বলেছি যে এই থিওরেম গুলো কি করবে, আমাদের কিছু রুলস শেখাবে যে এই রুল তুমি ফলো করো, করলে সার্কিটটা সিম্পলিফাইড হবে। এখন দেখেন, এই থিওরেমটা কি বলে এটা আমি এখানে পড়বো না, এটা আপনাদের দেয়া আছে অলরেডি, আমি ভিডিও লেকচারেও বলেছি। কি বলে সেটা জি ম্যাডাম। সেদিকে আমি যাই। দেখেন এখানে কি আছে, যে আপনার সোর্সের ট্রান্সফরমেশন। ঠিক আছে, মানে সোর্স নিয়ে কিছু কথা বলা আছে, সেটা আমি বলছি। দেখেন, একটা ভোল্টেজ সোর্স এখানে দেখেন একটা রোধের সাথে কি আছে, সিম্পলি সিরিজে আছে। অন্য প্যারামিটার যা আছে থাক, কোনো সমস্যা নেই আমার চিন্তা করা। আমাকে কি করতে হবে, এখানে কোনো একটা কিছু চেঞ্জ করতে হবে বা ট্রান্সফর্ম করতে হবে, যেন আপনার সার্কিটটা সিম্পলিফাইড হয়। ঠিক আছে, মানে আস্তে আস্তে সিম্পলিফাইড হয়ে আপনার যেটা যেটা দরকার সেটা যেন আমরা বের করতে পারি, ফাইন্ড আউট করতে পারি। আচ্ছা, এখানে আমার সিম্পলি একটা ভোল্টেজ সোর্স দেখেন একটা রোধের সাথে সিরিজে কানেক্টেড। আচ্ছা, এটাকে আমি কিভাবে কনভার্ট করতে পারি সেটা আমাকে সোর্স ট্রান্সফরমেশন থিওরেম অনুসারে কিভাবে বলে হচ্ছে যে, যদি আপনি একটা ভোল্টেজ সোর্স আর সিরিজে একটা এলিমেন্ট, একটা সিরিজের রোধকে কি করতে পারেন, একটা এরকম কারেন্ট সোর্স আর প্যারালাল এরকম রোধে কনভার্ট করেন, তাহলে আপনার সার্কিটটা সিম্পলিফাইড হবে। কথাটা বুঝছেন? জি ম্যাডাম। বলছে থিওরেমটা, এটা আসছে পরে, বলছি যে কেন কেন বলছে, কেন সিম্পলিফাই হচ্ছে ওগুলো পরে আসছি আমরা। একটা ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে রোধ আছে, আপনি এটাকে ট্রান্সফর্ম করে করতে পারবেন, কিভাবে আঁকতে পারবেন, একটা কারেন্ট সোর্স আর প্যারালালি দেখেন এই রোধটাই কিন্তু, আমি কিন্তু দেখেন এখানে রোধের ভ্যালু দিয়েছি হচ্ছে আর, জি ম্যাম। আর ট্রান্সফর্ম করার পরেও আমার আরই আছে দেখেন। হুম। ঠিক আছে, জাস্ট দুটোই প্যারালাল হয়ে গেছে জাস্ট প্যারালাল সিরিজটা। হয়ে গিয়েছে। ঠিক আছে, এটা কিন্তু ভাইস ভার্সা। মানে যদি কোনো সার্কিটে আপনি এরকম একটা জায়গায় চলে আসেন যে একটা কারেন্ট সোর্সের সাথে একটা রোধ প্যারালাল আছে, আপনি সেটাকে আবার এভাবেও কনভার্ট করতে পারবেন। ভোল্টেজ সোর্সের সাথে একটা রোধ। কারেন্ট সোর্স প্যারালাল রোধ, এটাকে কনভার্ট করতে পারবেন কিভাবে, ভোল্টেজ সোর্স ভোল্টেজ সিরিজে রোধ। একটু বোঝেন। আচ্ছা, জি ম্যাম, বুঝতে পারছি। অথবা যদি এরকম অবস্থা থাকে যে ভোল্টেজ সোর্স সিরিজে রোধ, আপনি এই অবস্থা থেকে আবার এই অবস্থায় কনভার্ট করতে পারবেন, ভাইস ভার্সা। হ্যাঁ, ওই চিহ্ন দেওয়াই আছে। ঠিক আছে, এখন সমস্যা হচ্ছে যে আপনি কিন্তু এখানে আর এর মান সেম বসিয়েছেন, কিন্তু আইএস এর মানটা কত, আপনি যে কনভার্ট করলেন আইএস এর মানটা কত হলে আপনার সার্কিটের অন্য প্যারামিটার গুলো ইন্টারাপ্টেড হবে না? হ্যাঁ, ভিএস বাই আইএস আর। আর আইএস টা আর আইএক্স টা সেম থাকবে না, আইএস আর আইএক্স। আইএক্স কিন্তু ডিফারেন্ট। আইএক্স হচ্ছে আপনার এই নেটওয়ার্কে ঢুকছে, এই নেটওয়ার্কের কারেন্ট, আর এই ভিএক্স টা হচ্ছে আপনার নেটওয়ার্কের অ্যাক্রসে ভোল্টেজ। ম্যাম, হুম। আইএস টা ভিএস বাই আর হবে না? হ্যাঁ, ভিএস বাই আর হবে। কেন হবে, এই জিনিসটা এখানে একটা প্রুফ আছে, দেখেন এই প্রুফটা দেখেন। ম্যাম, বলেন। ম্যাম এই প্রুফটা তো আরো সহজে করা যায়। যদি আমি চিন্তা করি যে দুইটা সার্কিটকে আমার ইকুইভ্যালেন্ট করতে হবে, হ্যাঁ, আচ্ছা হ্যাঁ। সাব্বির, কোনো রকমের প্রভাব পড়বে আমরা না। ওই প্রুফে যাই নাই, এটাকে শেষ করে নাকি প্রুফেই আচ্ছা যাই আচ্ছা নাই আচ্ছা, আমরা। ম্যাম আপনাকে দেখান, প্রুফটা দেখান, তারপর আমি বলি এটা। আচ্ছা, না আগে সাব্বির ঠিকই ওটা বলেছে দেখুক। যে ইকুইভ্যালেন্ট করতে হলে ওটা ছাড়া উপায় নেই। আচ্ছা হ্যাঁ, দেখেন, এখন দেখেন এই যে একটা সার্কিট, এই সার্কিটে আপনি কি করছেন, আমি এখানে ভিএস আছে একটা সোর্স, এটা হচ্ছে একটা রোধ, এই রোধের মধ্যে যে কারেন্টটা ঢুকছে, এই যে এই কারেন্টটাকে আমি ধরছি হচ্ছে আইএক্স। ঠিক আছে, এখন দেখেন তাহলে এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা কি হবে, সিম্পলি আইএক্স ইনটু আর, এই রোধের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা। জি ম্যাম। এখন দেখেন এই ভিএক্সটা কি, ভিএক্সটা হচ্ছে যে আপনার এই নেটওয়ার্কের অ্যাক্রসে ভোল্টেজ।
আপনি এই সার্কিটটা থেকে কি করছেন, কনভার্ট করছেন এই সার্কিটে। এইটুকু পোর্শন কিন্তু শুধুমাত্র আপনি কনভার্ট করছেন সার্কিটে, অন্য প্যারামিটারকে কিন্তু হাত দেওয়া যাবে না, অন্য কিছু চেঞ্জ করা যাবে না। আপনি শুধু এই দুটোকে চেঞ্জ করে এই দুটোর জায়গায় এই কারেন্ট সোর্স আর প্যারালাল রোধ বসাবেন। এই দুটো এলিমেন্ট নিজেদের মধ্যে সিরিজে ছিল, কিন্তু দেখেন আপনি এই দুটো কনভার্ট করে যেই এলিমেন্ট দুটো আঁকলেন, এই এলিমেন্ট দুটো এখন নিজেদের মধ্যে প্যারালাল থাকবে, কিন্তু ওদের টার্মিনালটা চেঞ্জ করা যাবে না। টার্মিনালটা মানে কি, এই দুটো এলিমেন্ট যেই দুটো এলিমেন্ট মানে যেই দুটো টার্মিনালে কানেক্টেড ছিল, ধরেন এখানে কানেক্টেড ছিল এই পোর্শনে আর এই পোর্শনে, আপনাকে ঠিক ওই পোর্শনের মধ্যেই ট্রান্সফর্ম করার পর যে কারেন্ট সোর্স আর রোধ পেলেন সেটা আঁকতে হবে। ঠিক আছে, আমার কথাটা কি বুঝতে পেরেছেন? জি মিস। জি 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 যে আপনি ওই এলিমেন্ট, আমি একবার বলি, ওই এলিমেন্ট দুটোকে আপনি কি করছেন, নিজেদের মধ্যে দুজন ছিল কি সিরিজে, আপনি এই দুটোকে চেঞ্জ করে বানাচ্ছেন, ওরা এখন নিজেদের মধ্যে প্যারালাল হয়ে যাচ্ছে, কিন্তু সার্কিটে আপনার যেখানে কানেক্টেড ছিল ওরা, আপনাকে ঠিক সেখানেই কানেক্টেড রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু ভুল করে ফেলে দেখে আমি এখন থেকেই বলছি, যখন আপনি প্রবলেমে যাবেন তখন দেখবেন যে এটা সবাই বেসিক্যালি ভুল করে ফেলে, যে টার্মিনাল চেঞ্জ করে ফেলে, এটা করা যাবে না। একটু একটু মিউট করে দিবেন। আচ্ছা, জি, আপনাদের কথা বলতে ইচ্ছে হলে অবশ্যই কথা বলবেন, তখন আনমিউট করে নিন। আচ্ছা, এখন দেখেন এই প্রুফটা কিভাবে এখানে দেখানো হচ্ছে। এখানে আমরা বলছি কি যে এই ভিএক্স টা হচ্ছে কি, যে এই নেটওয়ার্কের অ্যাক্রসে ভোল্টেজ, এটা কিন্তু যা ছিল তাই থাকছে, ট্রান্সফর্ম করার আগেও যা, ট্রান্সফর্ম করার পরেও তাই। কিন্তু দেখেন এখানে কি হচ্ছে, ভিএক্স আপনি যদি এটা কেভিএল করে বের করেন, কেভিএল করলে কি পাবেন বলেন? পাবেন হচ্ছে মাইনাস ভিএস প্লাস আইএক্স ইন্টু আর প্লাস ভিএক্স। তাহলে ভিএক্স টা আপনি এরকম একটা ইকুয়েশন পাবেন কেভিএল করার পর, যে এই ভোল্টেজটা আসলে কিচ্ছু না, সোর্স ভোল্টেজ থেকে এই ভোল্টেজটা বিয়োগ করার পর বাদ বাকিটা। ঠিক আছে, এবার আপনি কনভার্ট করছেন এখানে ভিএক্স কে। এখন আমাকে বলেন তো এই ভিএক্স টা আসলে কি? এই ভিএক্স কিন্তু আগে যা ছিল এখনো তাই থাকছে, এই ভিএক্স এই দুইটা এলিমেন্টের অ্যাক্রসে। এখন দেখেন আগে কিন্তু আপনার কি সোর্স ভোল্টেজ থেকে এই ভোল্টেজ বিয়োগ করার পরে আপনি ভিএক্স পাচ্ছিলেন, এখানে কি হচ্ছে, এখানে আপনি কিন্তু একদম ডাইরেক্ট দেখতে পাচ্ছেন এই আর এই রোধের প্যারালালের ভোল্টেজটাই হচ্ছে ভিএক্স, তাই না? তাহলে এই রোধের অ্যাক্রসে কারেন্টটাকে আমি যদি ধরি হচ্ছে আই, তাহলে আপনি লিখতে পারবেন কি আই ইনটু আর। দুইটার ক্ষেত্রে বিভব পার্থক্যটা সমান হবে। হ্যাঁ, মানে এর যা ভোল্টেজ, এই ভোল্টেজটাই তো হচ্ছে আপনার ভিএক্স, তাই না? দেখেন এখানে দেয়া আর এখানে দেয়া তো একই নেটওয়ার্কের কথা। ভোল্টেজটা সমান হবে। এখন আইটা আসলে কি দেখেন, আপনি কিন্তু এইটুকু পোর্শনে চেঞ্জ করেছেন, আগে ভোল্টেজ সোর্স ছিল, এখানে আপনি চেঞ্জ করেছেন কি এটা কারেন্ট সোর্স বানিয়েছেন আর প্যারালাল রোধ বানিয়েছেন। এই আইটা আসলে কি বলেন, তখন এই যে আইএস ঢুকছে আর জি এখানে, ম্যাম, ওইটা ডিভাইড হয়ে গেছে দুই ভাগে। হ্যাঁ আইএস টা দুভাগে ভাগ হচ্ছে, আইএক্স আর আই। এখন আইএস টার একটা পোর্শন না আই, চিন্তা করেন তো, জি ম্যাম। একটু ভালো করে লক্ষ্য করেন, ঘুমিয়ে যেন না কেউ। না 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 আছে। এই যে এই আইএস এর একটা পোর্শন হচ্ছে আই, তাহলে আপনি আই ইনটু আর লিখলেই ভিএক্স পেয়ে যাচ্ছেন, এর অ্যাক্রসে ভোল্টেজটাই তো ভিএক্স। তাহলে এখন ভিএক্স টা কি, আই ইনটু আর। তাহলে আই এর মান আপনি কি লিখতে পারবেন, আইএস থেকে আইএক্স এর বিয়োগফলটা, সেটাই লিখেছি। তাহলে আপনি এখানে একটা ইকুয়েশন পেলেন, এখানে একটা ইকুয়েশন পেলেন, তাহলে এটাও ভিএক্স, এটাও ভিএক্স না? তারপরে জি তাহলে ম্যাম। সেখানে আপনি দুটো ইকুইভ্যালেন্ট করেন, ইকুইভ্যালেন্ট করলে আপনি কি পাচ্ছেন, এরকম একটা ইকুয়েশন পাচ্ছেন, মানে দুইটা যদি সমান হয়। সমান, সমানই তো অবশ্যই, ভিএক্স আর ভিএক্স, এটা হ্যাঁ, কাটাকাটি সমান তো হয়ে হইতেই হবে। ফাইনালি আপনার এরকম আসছে না, ভিএস বাই আর। তাহলে আপনি কি বুঝলেন, এই 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 যে প্রুফটা এত কমপ্লিকেটেড ওয়েতে না চিন্তা করলেও হতো, যেটা যেটা আপনার জি ম্যাম, সাব্বির আমি যেটা বলছেন। বলতে চাইছিলাম। হ্যাঁ, যে আপনাকে হ্যাঁ, যদি ইকুইভ্যালেন্ট চিন্তা করতে হয়, যে আপনি এই ভোল্টেজ সোর্স আর এই রোধকে আর এটা ট্রান্সফর্ম, হচ্ছে ইকুইভ্যালেন্ট। হ্যাঁ এটাকে ট্রান্সফর্ম করে আপনি এই দুটোতে বানাচ্ছেন, তাহলে কি, তাহলে অবশ্যই আপনাকে কি এই আইএস এর ভ্যালুটা কি বসাতে হবে বলেন তো, এই যে ভিএস বাই আর বসাতে ভিএস হবে। বাই আর। এটা এখানে প্রুফ করে দেয়া আছে কিভাবে এটা আসলো আপনার, যে ভিএস বাই আর। ঠিক আছে, আর ম্যাম, বলেন। আমি যে মানে আমাদের তো এখানে মানে
সোর্স ট্রান্সফরমেশনের মানে ক্ষেত্রে এখন তো আমাদের টার্গেটই ছিল যে আইএস আর ভিএস এর মধ্যে একটা রিলেশন বের করা, যেন বের করা। ওরা ইকুইভ্যালেন্ট হয়। হুম, হুম। এখন আমি আসলে যেভাবে করতে চাইছিলাম, ওই যে আপনি তো বুঝতে পারছেন যে আমি যদি যেমন এই পাশের ফিগার 7 এর দুইটা টার্মিনালকে আমি ওপেন ধরি, তো এই ভিএস যে ভোল্টেজটা আছে, তো এই পাশেও তো ভোল্টেজ ওইটাই থাকবে, ভিএস সেমই থাকবে হ্যাঁ অবশ্যই। সেম থাকবে। হুম, আর এই সার্কিটের জন্য যদি আমি দুইটা টার্মিনাল ওপেন ধরি, হুম, তখন তো আর আইএক্স পোর্শনটা পাইতেছি না, ওই আইএসটা ওইখান দিয়ে চলে যাবে আর এর ভিতর দিয়ে, হ্যাঁ মানে যেহেতু আমি দুই টার্মিনাল ওপেন ধরবো, তখন তখন কিন্তু মানে একবারে বোঝা যায় একবারে ইজি যে হয়ে যায়। ভিএস হ্যাঁ ইজি হয়ে যায় ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ ইজি হয়ে যায়। আপনি ওভাবে বুঝলে ওভাবে বুঝবেন সাবি, যেটা আপনার কাছে ইজি লাগে আপনি হ্যাঁ হ্যাঁ সেটাই বুঝবেন, কোনো না আমি সমস্যা নেই। দুইটাই বুঝছি, মানে হুম, আমি আবার ওইভাবেও ট্রাই করছিলাম যে শর্ট সার্কিট দিয়েও দেখছি, না সব দিকেই হয়, ওপেন সার্কিট দিয়ে হয়, শর্ট সার্কিট দিয়েও হয়, ওইটা দিয়েও ট্রাই করে দেখছি। শর্ট সার্কিট দিলে কিন্তু আপনার সব কারেন্ট শর্ট সার্কিটের মধ্যে দিয়ে চলে যাবে, দেখেছেন এটা ঠিক মতো? হ্যাঁ হ্যাঁ জি ম্যাম, ওইটা দেখছি, ওটার জন্য দুইটা আলাদা আলাদা পার্ট করে দেখছি, মানে কারেন্টের উপরে কি ইফেক্ট পড়তেছে, ভোল্টেজের উপর কি ইফেক্ট পড়তেছে। ভেরি গুড। কিন্তু এখানে তো আপনি আসলে ওপেন রাখতে পারছেন না, কারণ নেটওয়ার্কটা আপনার এখানে হ্যাঁ আছে, বুঝছেন? হ্যাঁ ওই জন্য আমি হ্যাঁ, এভাবে দেখিয়ে জাস্ট বুঝার জন্য আর কি ইকুইভ্যালেন্ট হুম। ব্যাপারটা। আচ্ছা, এখন তাহলে আমি সামারিতে যাই। সামারিটা এখানে আসলে লেখা আছে যে আপনার যদি এরকম কখনো কন্ডিশন অ্যারাইজ করে যে ভোল্টেজ সোর্স আর রোধ সিরিজে আছে, আপনি এটাকে কনভার্ট করে রাখতে পারবেন কি কারেন্ট সোর্স আর প্যারালালি রোধ। ঠিক আছে? এখন এই জিনিসটা আপনারা খাতা কলম এনেছেন, খাতা কলম পেন্সিল। জি ম্যাম, পেন্সিল তো নাই, খাতা এখন কলম এখন আছে। এখন ইয়ে করেন, 1 নম্বরে এই সার্কিটটুকু আঁকেন। 1 নম্বরে এই সার্কিটটা আঁকেন, একে মানে একটা পেজে আঁকবেন, আমি যেভাবে বলছি সেভাবে একটা পেজে আঁকবেন। এই সার্কিটটা আঁকবেন এবং এই সার্কিটের পাশে এরকম তীর চিহ্ন দিবেন যে দুদিকেই পসিবল। এটা থেকে যেমন এটা ট্রান্সফরমেশন পসিবল, এটা থেকে এই ট্রান্সফরমেশনও পসিবল। ঠিক আছে? এটা থেকে এখন আপনারা এই সার্কিটটা পাশাপাশি আঁকেন। এটা হচ্ছে রুল 1, এটা আমাদের 1 নাম্বার রুল। ঠিক আছে? এটা এক পেজে ও, আঁকবেন। এটা তো আটাই আছে। এটা এক পেজে আঁকবেন আমি আবার যেগুলো আঁকি। বলছি এখন। ম্যাম, নেটওয়ার্ক আর সার্কিটের মধ্যে তফাৎ কি? একই আসলে ব্যাপারটা, মানে হ্যাঁ, কোথাও ইন্টারকানেক্টেড, কোথাও দেখি। সার্কিটের বিভিন্ন পোর্শনগুলো ইন্টারকানেক্টেড হলে একটা নেটওয়ার্ক তৈরি হচ্ছে আপনার, বুঝতে পারছি। বুঝছেন? না, কোথাও দেখি যে নেটওয়ার্ক বলতেছে, কোথাও দেখি যে সার্কিট একই বলতেছে। একই বলতে পারবেন। এখন এই জিনিসটা আঁকেন। জি এরপরে ম্যাম, আঁকতেছি। একটু কিছু জিনিস, একটা জিনিস লক্ষ্য করেন, এই যে আমি যে এই ভোল্টেজ সোর্সকে এই কারেন্ট সোর্সে ট্রান্সফর্ম করলাম এবং এখানে কারেন্টের মানটা কি দিলাম বলেন তো? কারেন্টের মানটা কিন্তু আমরা দিব VS/R, রাইট? জি ম্যাম, প্লাস VS/R। আচ্ছা, এখন দেখেন, আর এখানে আমরা রোধটা কিন্তু ওই আগের রোধেরই ভ্যালু রেখেছি, রাইট? জি ম্যাম। লক্ষ্য করেন। আচ্ছা, এবার একটা জিনিস লক্ষ্য করেন, ডিরেকশন আছে না একটা কারেন্ট সোর্সের, ডিরেকশনটা আমি কেমন দিয়েছি? তীর চিহ্নটা ওই যে ওইটার সাথে পাশেরটার সাথে ম্যাচ করে, যে নেগেটিভ থেকে পজিটিভে যাইতেছে, হ্যাঁ, লো পটেনশিয়াল থেকে হাই পটেনশিয়ালে। এটা কি সবাই বুঝতে পারছেন? জি ম্যাম, আর ওইটা যদি উল্টা থাকতো তাহলে ডিরেকশনটা উল্টায় যেত। ভেরি গুড। মানে আপনি যেই ভোল্টেজ সোর্স থেকে যেই কারেন্ট সোর্সে ট্রান্সফর্ম করছেন, এই ভোল্টেজ সোর্সটা থাকা অবস্থায় ও কোন দিকে কারেন্ট সাপ্লাই দিত চিন্তা করেন? ও কারেন্ট সাপ্লাই দিত এদিকে না, উপরের দিকে কারেন্টটা জি বের ম্যাম। হতো না? এটা আমরা সবাই হ্যাঁ। জানি যে ভোল্টেজ সোর্সে কারেন্টটা বের হয় প্লাস দিয়ে। তাহলে আপনি ট্রান্সফর্ম করার পর যে কারেন্ট সোর্সটা আঁকবেন সেটা অবভিয়াসলি কি প্লাস দিয়ে, মানে এখানে আপনার প্লাস এখানে মাইনাস ছিল না ভোল্টেজ সোর্সের, এমন ভাবে আঁকবেন যেন জি ম্যাম, ভোল্টেজ সোর্সের obviously। পোলারিটিকে ফলো করে। ঠিক আছে? এটাই, এখানে বলার কিছু নেই। যদি আপনার এখানে আমি ওটাই দেখিয়েছি, দেখেন যদি এই জিনিসটা উল্টো হতো, ভোল্টেজ সোর্সের এই পোলারিটিটা যদি উল্টো হতো, তাহলে দেখেন এই যে উল্টো হতো, তাহলে আপনি কারেন্ট সোর্স কিভাবে কনভার্ট করতেন? দেখেন জাস্ট তীর চিহ্নটা উল্টে যেত। এটা কি সবাই বুঝছেন? ফারিয়া, ঋতু, জারিন, সবাই বুঝছেন? এই জি ম্যাম। ঘুমাচ্ছেন নাকি আপনারা? না ম্যাডাম, না ওটা আমরা আচ্ছা। সকালে করি। আচ্ছা, আমি আজকে অনেক ঘুমাইছি ম্যাম, একটার দিকে উঠছি। এটা খুবই ভালো, আপনার ব্রেনটা ফ্রেশ থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, একটু একদিন একটু বেশি ঘুমাইলাম। হুম। আচ্ছা দেখেন, এবার হচ্ছে এটা আরেকটা রুল নাম্বার 2। ঠিক আছে? এই সার্কিটটা আগে আপনারা আঁকেন, তারপর আমি বলছি। প্রথমে তো একটা এঁকেছেন তাই না? ভোল্টেজ সোর্সের সাথে ওখানে সিরিজে রোধ ছিল, এখানে আপনার
রুল নাম্বার 2 হচ্ছে ভোল্টেজ সোর্স যদি আপনার কখনো প্যারালাল থাকে, এরকম থাকতে পারে না যে সবসময় যে ভোল্টেজ সোর্স সিরিজেই থাকবে রোধের সাথে, এমন তো না। যে এরকম হচ্ছে যে ভোল্টেজ সোর্স আছে এর সাথে আপনার কি হচ্ছে যে রোধটা সবসময় এরকম সিরিজে আছে, এরকম তো নাও হতে পারে। কখনো এরকম কন্ডিশন, সেমই তো। হ্যাঁ এরকম কখনো নাও হতে হ্যাঁ পারে। কখনো এরকম থাকতে পারে যে ভোল্টেজ সোর্স প্যারালাল রোধ, তাই না? জি ম্যাম। তখন কি করবেন? ম্যাম তখন তো কিছু করার দরকার নেই, মানে প্যারালাল থাকলেও তো আমার ভোল্টেজটা তো সেমই থাকতেছে, এই পাশে সেটাই। এই পাশে দুই পাশে, আচ্ছা, এটা মনে হয় আবির জিজ্ঞেস থাকলেও যা না করছিলেন। থাকলেও তা। আবির জিজ্ঞেস করছিলেন যে এই অবস্থায় আমরা কিভাবে সার্কিটটা সিম্পলিফাই করব। আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে, দেখেন যে এই ভোল্টেজ সোর্স যেই ভোল্টেজ সাপ্লাই দিচ্ছে, হ্যাঁ তুলে নেন আগে। জি ম্যাম তুলে নিই, শিওর শিওর তুলে নেন। আমি তুলে নিই প্লাস মাইনাস। ম্যাম তখন যখন সলভ করব জাস্ট ধরে নিব যে ওই জায়গায় রোডটা নাই, কারণ হ্যাঁ, একই তো কথা, ধরে নেবেন না, থাকলেও যা আপনি না থাকলেও পরের তা। সার্কিটটা যখন আঁকবেন তখন সার্কিটে হ্যাঁ ইয়ে মানে রোড ছাড়াই। থাকবোই না, রোড ছাড়াই এঁকে দিব শেষ। হুম, কেন? বলছি, দেখেন। আচ্ছা, এটা জি ম্যাম এঁকেছেন কোনো সবাই? সমস্যা নেই। আচ্ছা জি মিস। আচ্ছা, এবার দেখেন তাহলে ভোল্টেজ সোর্স আর এই রোধটা হচ্ছে আপনার প্যারালাল। এই জিনিসটা কিন্তু আপনারা অলরেডি করেছেন। দেখেন আমি যখন নোড নোড সলভ করেছিলাম মনে আছে, যে এই নোড, ধরেন এটা একটা নোড, এটা একটা নোড, দুইটা নোডই হচ্ছে আননোন, মাঝখানে একটা ভোল্টেজ সোর্স আছে, তখন একটা সুপার নোড ফর্ম করে, মনে আছে এটা করেছেন যে? জি ম্যাম। তখন যখন আপনি এই ইকুয়েশনটা লিখেন, আপনারা দেখেছেন না যে এই নোড ইকুয়েশন এই নোড ইকুয়েশন লিখলে এই আরটা অটোমেটিক্যালি বাদ হয়ে যায়, এই ভোল্টেজ মাইনাস এই ভোল্টেজ বাই আর, করেছেন না হ্যাঁ একবার? কারণ এটা প্যারালালি থাকে, ভোল্টেজ সেম থাকে, পরে মনে আছে? কাটাকাটি চলে যায়। জি যদি ম্যাম আমি বলেন ভি মনে ওয়ান আছে, বলি, যদি এটা ভি2 বলি, মনে আছে টাবির? আপনি দেখাইছিলেন ম্যাম শর্টকাটে। হ্যাঁ, যে ভি1 মাইনাস ভি2 বাই আর করতে পারবেন এখানকার কারেন্ট, আর এখানকার কারেন্টটা কি হবে? সিম্পলি ভি2 মাইনাস ভি1 বাই আর, অটোমেটিক্যালি বাদ চলে যায় রোধের অ্যাক্রসে ভোল্টেজটা। কিন্তু দেখেন, আপনি যদি এই রোডটাকে ওপেন করে ফেলেন, ওপেন করে ফেলেন মানে কি, খুলে ফেলেন, এখানে কিন্তু আমার রোডটা নাই। এখন আমাকে বলেন তো যে এই এলিমেন্টের অ্যাক্রসে ভোল্টেজ কত হবে এইটুকু পোরশনে? এই রোধের অ্যাক্রসে ভোল্টেজ কত সেটা আগে বলেন, যে রোধের অ্যাক্রসে ভোল্টেজ কত? ওই তো সেমই তো ম্যাম, ভিএসই না? সেম জিনিস ভিএসই তো, ভিএস সব জায়গায় ভিএস, কারণ এই, তো ভোল্টেজ তো ড্রপ হয় নাই এখন পর্যন্ত। হ্যাঁ মানে ভিএস এর অ্যাক্রসে ভোল্টেজ ও ভিএস, কারণ টার্মিনাল তো সেম, এই পুরোটাই তো ভিএস এর হুম একটা পা, এই পুরোটাই তো ভিএস এর আরেকটা পা, তাই না? প্যারালাল। তাহলে কি হচ্ছে, এই রোধের দু প্রান্তের ভোল্টেজ ভিএস, আপনি রোডটাকে খুলে ফেলেন, রোডটাকে আমি এখানে খুলে ফেলেছি, এখন বলেন এই এই পয়েন্ট আর এই পয়েন্টের অ্যাক্রসে ভোল্টেজটা কি স্টিল ভিএস না? তাহলে কি আপনি রোধ থাকলেও ওই রোধের দুই প্রান্তে ভোল্টেজ ভিএস, রোধ না থাকলেও কিন্তু ভোল্টেজ ভিএস, আপনার ভোল্টেজ সোর্সের কিন্তু ভোল্টেজ সাপ্লাই দিতে কোনো সমস্যা হচ্ছে না, তাই না? তাহলে আপনি এটা সার্কিট সিম্পলিফাই করার জন্য এই রোডটাকে খুলে ফেলতে পারেন। এটা হচ্ছে আপনার সেকেন্ড রুল। সেকেন্ড রুলটা হচ্ছে কি, যদি ভোল্টেজ সোর্সের সাথে কোনো রেজিস্ট্যান্স এরকম প্যারালাল থাকে, এটা কিন্তু সোর্স ট্রান্সফরমেশনে করছেন, অন্যখানেও অ্যাপ্লাই করতে পারবেন আপনি। এই তখন রোডটাকে খুলে ফেললে কোনো সমস্যা নেই, সার্কিট আপনার কোনো চেঞ্জ হচ্ছে না, এই রোডটা তখন আননেসেসারি, এই রোডটাকে আপনি খুলে ফেলতে পারেন, তাহলে সার্কিটটা আপনার সিম্পলিফাইড হলো। কিভাবে সিম্পলিফাইড হলো সেটা আমরা অঙ্ক করার সময় আস্তে আস্তে যাই, দেখবেন তখন যে কিভাবে সিম্পলিফাইড হচ্ছে। এটা কি সবাই এঁকেছেন? এবার আসেন, কখনো এরকম কন্ডিশন আমাদের হতে পারে যে কি, যে কারেন্ট সোর্স এর সাথে সিরিজে রোধ আছে, প্যারালাল থাকলে তো কি করবেন জানেনই, যদি কারেন্ট সোর্স প্যারালাল রোধ থাকে আপনি সেই দুটাকে মিলে একটা ভোল্টেজ সোর্স সিরিজে রোধে কনভার্ট করে ফেলবেন। কিন্তু কখনো এরকম কন্ডিশন আসতে পারে যে কারেন্ট সোর্স সিরিজে রোধ, তাহলে কি করবেন? দেখেন, এটাকে তোলেন, এই 3 নাম্বার রুল, এটা লিখেন, এই সার্কিট দুইটা আঁকেন, যে এটা থাকলে এটাতে কনভার্ট করতে পারবেন। হ্যালো হ্যাঁ
ম্যাম এটা কি তুলবো? হ্যাঁ হ্যাঁ, এটা তোলেন, এটা রুল 3। আচ্ছা আচ্ছা, রুল 1 রুল 2 3। দেখেন এখানে যদি আপনার আগের সার্কিটের মতো, আগের সার্কিটে আমরা কি করেছি, যে এই রোডটাকে খুলে দিয়েছি। খুলে দিয়েছি মানে কি, ওপেন করে দিয়েছি, ঠিক আছে? জি ম্যাম। তাহলে আমরা দেখলাম যে ওপেন করলেও এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা সেমই থাকছে, ওই ভিএসই থাকছে, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে আপনি কি করবেন, আপনি যদি এই রোডটাকে খুলে দেন, খুলে দেন মানে কি, এটা নাই, ওপেন, তাহলে এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে না? বলেন তো, এই জায়গাটা এরকম হয়ে যাবে না যে ফাঁকা হয়ে যাচ্ছে? জি ম্যাডাম। তাহলে বলেন তো, তাহলে কি যেহেতু সার্কিটটা এটা ঠিক সিরিজ থাকবে? ম্যাডাম, কিন্তু যেহেতু এটা সিরিজে আছে তার মানে সব জায়গায় তো আপনার বিদ্যুৎ প্রবাহটা সমান, তাহলে আমরা আটটা এই জন্যই বাদ দিয়েছি। বাদ দেননি, কিন্তু এখানে আপনি আরটা মানে শর্ট করেছেন। শর্ট করতে হবে ম্যাম, ওপেন করলে হবে না, কারণ হ্যাঁ, শর্ট করে জাস্ট একটা তার লাগাই শর্ট আর বাদের মধ্যে পার্থক্য কি? আবার বলেন আবির, আমি কথাটা কেটে গিয়েছে। ম্যাডাম শর্ট আর বাদের মধ্যে পার্থক্যটা কি? এই যে শর্ট মানে কি, যে আপনি রোডটাকে রিপ্লেস করবেন হচ্ছে একটা তার দ্বারা। হ্যাঁ এই ওইটা রোড, হচ্ছে শর্ট। এই রোডটাকে আপনি রিপ্লেস করছেন একটা সিম্পল তার দ্বারা, এরকম তার, আচ্ছা এটা শর্টেড, এখানে তার দিয়ে শর্ট করেছেন এই পোরশনটা, রোধের আচ্ছা জায়গায় এই তার বসিয়েছেন। আর ওপেন করা মানে কি, যে এখানে যেটা আমি করেছি পুরো ওটাকে খুলে ফেলা, খুলে ফেলেছেন, মানে ওই এলিমেন্টই আর রাখবো না। এটা নাই, নাই। এখন এরকম ফাঁকা সার্কিট হয়ে গিয়েছে, এরকম হয়ে গিয়েছে। এটা আচ্ছা। ওপেন করলে কিন্তু আপনার এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ আগেরটাই থাকে, তাই না? দেখেন ওপেন করেছেন কিন্তু এর অ্যাক্রসে সোর্স ভোল্টেজটাই আছে। যদি আপনি এটাকে শর্ট করে ফেলতেন তাহলে কি হতো বলেন তো আমাকে? তাহলে হচ্ছে ম্যাডাম এখানে ফুল মানে ওই নেটওয়ার্কের কারেন্টই যেত না। হ্যাঁ, মানে পুরো সোর্সটাকে আপনি শর্ট করে ফেলতেন, অনেক কারেন্ট ফ্লো জি হতো, ম্যাডাম। সোর্সটা আপনি পুড়িয়ে ফেলতেন, অনেক কারেন্ট ফ্লো হুম। হতো। আপনারা ল্যাবে যেটা করেন যে প্লাস মাইনাস শর্ট করে ফেলেন ট্রেনার বোর্ডে বা ওই যে ডিসি আমি পাওয়ার পুরো আসলে জানি না, জাস্ট এটা জানি যে এটা এদিক দিয়ে কারেন্ট যেত, পুরো যাবে নাকি অত এত জ্ঞান নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আপনি কি করবেন, যদি কারেন্ট সোর্সের সাথে কোনো রোধ এরকম সিরিজে থাকে, আপনি এই রোডটাকে কি করবেন, শর্ট করবেন, ঠিক আছে? ওপেন করলে কিন্তু কারেন্টই ফ্লো করবে না, তাই না? হুম বলেন তো, হুম 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 হুম। যদি ফাঁকা করে দেন, ফাঁকা করে দিলে তো কারেন্ট যেতেই পারবে না। আপনাকে খেয়াল রাখতে হবে এই সোর্সের যেন কোনো কারেন্ট ফ্লোতে ইন্টারাপশন না হয়। বুঝতে পেরেছি। এই দেখেন তাই করেছি, যেটা আপনি কি করেছেন এখানে শর্ট করেছেন, সিম্পলি শর্ট দ্য রেজিস্ট্যান্স, তাই বলেছি, শর্ট করেছেন যেন কারেন্ট ফ্লোটা আগের মতোই ফ্লো হয় সার্কিটে। এই নেটওয়ার্কে কারেন্ট ঢুকতে কোনো সমস্যা নেই, এই সোর্স যে কারেন্ট সাপ্লাই দিচ্ছিল সেটাই ফ্লো করছে। তাহলে রুল নাম্বার 4 এটা লিখেন, এটা 4 রুল না নাকি, না এটা 3? তাহলে আমি একটুখানি বলি কি কি করবেন। যেটা করবেন সেটা হচ্ছে, যদি এরকম ভোল্টেজ সোর্স সিরিজে রোধ থাকে, এটাকে ট্রান্সফর্ম করবেন হচ্ছে কারেন্ট সোর্স প্যারালালি রোধে, ঠিক আছে? ভোল্টেজ সোর্স সিরিজে রোধ ছিল, ট্রান্সফর্ম করেছেন কারেন্ট সোর্স প্যারালালি রোধ। যদি কারেন্ট সোর্স প্যারালাল রোধ থাকে, এটাকে ট্রান্সফর্ম করবেন এভাবে, ভোল্টেজ সোর্স সিরিজে রোধ, ভাইস ভার্সা, এটা থাকলে এটা করতে পারবেন, এটা থাকলে এটা করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, আবার যদি এরকম হয় যে আপনি কি করছেন, কখন এরকম কোন সিচুয়েশন পাচ্ছেন যে যে আপনার ভোল্টেজ সোর্স এখন রোধের সাথে প্যারালাল আছে, এরকমও কখনো সিচুয়েশন থাকতে পারে, তখন আপনি কি করবেন, সিম্পলি এই রোডটাকে খুলে ফেলবেন। খুলে ফেললে কিন্তু সোর্সের ভোল্টেজ কোনো সমস্যা হচ্ছে না, ওই ওই টার্মিনালের অ্যাক্রসে ভোল্টেজ ওই আগেরটাই থাকছে, সোর্সের ভোল্টেজটাই থাকছে। জি। আচ্ছা, যদি কখনো এরকম হয় যে কারেন্ট সোর্স সিরিজে রোধ, তখন কি করবেন, ওই রোডটাকে শর্ট করবেন যেন এই কারেন্টের সোর্সের কারেন্টের ফ্লোতে কোনো সমস্যা না হয়। এই তো রুলস। এবার আসেন কিছু সিম্পল যোগ বিয়োগ শিখবো আমরা। যোগ বিয়োগ মানে কি, যেমন আপনারা আগে যেরকম করতেন যে দুটো রোধ সিরিজে আছে, যোগ করে একটা রোধ বানালেন, করেছেন না এরকম? 5 জি। ওহম 5 ওহম সিরিজে আছে, আপনি যোগ করে 10 ওহম বানালেন, এটা করতেই পারেন। এরকম আমাদের আসলে সোর্সেরও যোগ বিয়োগ পসিবল, ভোল্টেজ সোর্স হোক কারেন্ট সোর্স হোক। কথাটা কি বুঝছেন আমি কি বলেছি? জি। যে কখনো এরকম যদি দেখেন যে এখানে দুটো ভোল্টেজ সোর্স আছে, লক্ষ্য করেন, একটা 6 ভোল্ট একটা 12 ভোল্ট, এবং আমাকে বলেন তো যে ওদের কারেন্টের ডিরেকশনটা কি সেম না? জি ম্যাডাম।
এই 6 ভোল্ট যেভাবে কারেন্ট সাপ্লাই দিচ্ছে সেটা হচ্ছে কি আপনার ক্লকওয়াইজ, সে জি। ক্লকওয়াইজ একটা কারেন্ট সাপ্লাই দিচ্ছে, একটু লক্ষ্য করেন এটা। এই সার্কিটটাকে তোলেন, এই যে এটা, এই দুইটা তোলেন, খাতায় তোলেন। আমি কি বলেছি যে আমার দরকার হচ্ছে সার্কিট রিডাকশন বা এলিমেন্ট, আমরা কি করব যে এলিমেন্ট গুলো এলিমিনেশন করব, সেটা আপনার কি করে ছোট করে আনবো। ছোট করে আনবো। আমরা সিরিজ প্যারালালে যেমন কি করতে পারি, রোধ সিরিজ করতে পারি, প্যারালাল করতে পারি, সেরকম আমরা কি করতে পারি, ভোল্টেজ সোর্স কি করতে পারি, সিরিজে আনতে পারি, প্যারালাল মানে সিরিজ প্যারালালে যোগ বিয়োগ করতে পারি ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স। সেটা আমরা এখন শিখছি। যেমন আমরা রোধ যোগ বিয়োগ করেছি, আমরা এখন সোর্স যোগ বিয়োগ করব কিভাবে, দেখেন সেটা। এইটুকু আগে তোলেন, এই দুইটা তোলেন, তুলে আমাকে বলেন যে 6 ভোল্ট কারেন্ট সাপ্লাই দিচ্ছে কোন দিক দিয়ে আর 12 ভোল্ট কারেন্ট সাপ্লাই দিচ্ছে কোন দিক দিয়ে। সেমই তো ম্যাম, ক্লকওয়াইজ ম্যাম। ভেরি গুড। অ্যান্টি ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ কিভাবে? ক্লকওয়াইজ এটা ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ। যোগ করলেই তো দুইটা হয়ে যোগ যাবে হয়ে যাবে 12 6 18। 18 ভোল্ট। ওটা একটা দিয়ে দিব। ভেরি গুড। মানে এটা হচ্ছে বলে যদি আপনার দুটো সোর্স একই দিকে কারেন্ট সাপ্লাই দেয়, মানে ওদের মধ্যে কোনো ফাইট হচ্ছে না, দুটোই হচ্ছে কি আপনার একই জিনিস চাচ্ছে, দুজনই চাচ্ছে হচ্ছে আপনার কারেন্টটা ক্লকওয়াইজই ফ্লো করুক, তাহলে আপনি সিম্পলি দুটোকে যোগ করতে পারবেন। দুজন যা চাচ্ছে সিমিলার মেন্টালিটি, তাহলে ওদেরকে আপনি একসাথে রাখতে পারবেন যোগ করে। সেটা কি দেখেন, কেভিএল করেও ম্যাম বোঝা যায়, কিন্তু হ্যাঁ কেভিএল করে কেভিএল বোঝা যায়, করলো দুটো মিলে সেম একটা মানে হবে। আসবে। এটা তো বুঝতে পারছেন না যে এটা জি ম্যাম। সেম ডিরেকশনে যাচ্ছে দেখে একই। এটাকে বলা হয় হচ্ছে, আপনার নামটা দেখেন, সিরিজ এইডিং ভোল্টেজ সোর্স। দুটো সিরিজে আছে, অবশ্যই ভোল্টেজ সোর্স সিরিজে আছে দুটো, এবং তারা কি করছে, একজন আরেকজনকে হেল্প করছে, এইড করছে। ও কারেন্ট সাপ্লাই দিচ্ছে ক্লকওয়াইজ 6 ভোল্ট, 12 ভোল্টও সাপ্লাই দিচ্ছে ক্লকওয়াইজ, তাহলে এইড করছে, একজন আরেকজনকে হেল্প করছে। তাহলে আপনি দুটোকে সিম্পলি যোগ করতে পারবেন। যোগ করে আপনি কত পাবেন বলেন, 12 আর 6 যোগ করে 18 পাচ্ছেন, এবং এদের দুজনের ডিরেকশন যা, সেই অনুসারে আপনার রেজাল্টেন্ট সোর্সের ডিরেকশনও হবে, প্লাস উপরে মাইনাস নিচে, কোনো সমস্যা নেই। এটা কি সবাই বুঝছেন? জি জি ম্যাডাম। ম্যাম, একদম সিম্পল, পানির মতো এটা ব্যাপারটা। একদম সোজা। জি সোজা। আচ্ছা এবার আসেন, এটা কি করবেন বলেন তো, এখানে কি আপনার এই 20 ভোল্ট আর 8 ভোল্ট একই দিকে মাইনাস হবে ম্যাডাম। ম্যাম মাইনাস 12 ভোল্ট হবে, 20 ভোল্টের চিহ্ন যেরকম জি। ছিল ওরকম বসায় দিব। 20 ভোল্ট বড় ছিল হ্যাঁ, এই জন্য। ভেরি গুড। তাহলে আপনি দেখছেন কি যে এটা 20 ভোল্ট সাপ্লাই দিচ্ছে আমার, কি আসলে দেখেন এর প্লাস দিয়ে কারেন্ট বের হচ্ছে না, জি ম্যাম। তাহলে এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, হিসাব করেন অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে কারেন্টটা, ঠিক আছে। আর 8 ভোল্ট কি করছে বলেন তো, 8 ভোল্ট কারেন্ট সাপ্লাই দিচ্ছে হচ্ছে ক্লকওয়াইজ, লক্ষ্য করেন, তাই না? এর কারেন্ট জি বের ম্যাম। হচ্ছে ক্লকওয়াইজ, এদিকে প্লাস দিয়ে কারেন্ট বের হচ্ছে এর এদিকে, আর 20 ভোল্টটা হচ্ছে প্লাসটা নিচের দিকে যেহেতু, তাহলে আপনার কি ও অ্যান্টি ক্লকওয়াইজ সাপ্লাই দিচ্ছে। এই ক্ষেত্রে কি করবেন, ওই যে ম্যাম বিয়োগ করে দিব, বিয়োগ করে যেটা বড় ওইটার মতো করে লাগাই দিব। ভেরি গুড। তাহলে আপনি কি করছেন, দুটো একটা থেকে একটা বিয়োগ হবে। বড়টা সেমটা হবে, আবি যেটা ভোল্টেজ বড়টা সেম হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি দুটো মিলে বুঝতে পারছেন কি যে 20 আর 8 অবশ্যই কি একজন একজনকে সাহায্য করছে না, ওরা অপোজ করছে, রাইট? তাহলে ধরেন যে একটা বাসায় দুজন মানুষ ফাইট করছে, তাহলে আপনার কি দুটো মিলে একটাকে রাখতে হবে, তাই না? তাহলে আপনি কাকে রাখবেন, যে বেশি শক্তিশালী তাকে তো রাখবেন, তাই না? জি এখন ম্যাম। 20 ভোল্ট আর 8 ভোল্টের মধ্যে কার ম্যাগনিটিউড বেশি, সেটা হচ্ছে আপনি ডিসাইড করবে কে বেশি পাওয়ারফুল। তাহলে এখানে আমার 20 ভোল্টের ম্যাগনিটিউড বেশি না, ম্যাডাম তাহলে ওর ইচ্ছে অনুসারেই সবকিছু হবে। ওর পোলারিটি কি হবে, যে আপনার হোল্ড করে থাকবে রেজাল্টেন্ট ভোল্টেজটা, রেজাল্টেন্ট ভোল্টেজ সোর্সটা কি করবে, ওর পোলারিটি হোল্ড করে রাখবে, কার পোলারিটি, যার ম্যাগনিটিউড বেশি। অন্তর কি আছেন, অন্তরের খবর পাচ্ছি না, সারা শব্দ। ম্যাডাম আসি। আচ্ছা বুঝতে পারছেন অন্তর? জি ম্যাডাম বুঝতে পারছি। আচ্ছা না বুঝলে কিন্তু অবশ্যই জিজ্ঞেস করবেন, একদম আমাকে মানে হ্যান্ড রেজ করার দরকার নেই, জাস্ট আনমিউট করে জিজ্ঞেস করবেন। তাহলে আমি কি বললাম, যদি কখনো এরকম সিচুয়েশন অ্যারাইজ করে যে দুটো
ভোল্টেজ সোর্স আপনার কি আছে, সিরিজে আছে, কিন্তু কি হচ্ছে ওরা সিরিজ অপোজিং মানে কি, যে একজন চাচ্ছে আপনার ক্লকওয়াইজ সাপ্লাই দিতে আর একজন চাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ সাপ্লাই দিতে কারেন্ট। তাহলে কি হবে, তাহলে আপনার সিম্পল দুটো কি হবে, দুটো বিয়োগ হবে। রেজাল্টেন্টটা কি হবে আপনার, যেই ভোল্টেজ সোর্সের ম্যাগনিটিউড বেশি তার পোলারিটি হোল্ড করে থাকবে। এখানে দেখেন রেজাল্টেন্ট যে আমি ভোল্টেজ সোর্সটা এঁকেছি সেটা কি বড় যে ভোল্টেজ সোর্স তার ডিরেকশন অনুসারে এঁকেছি, দেখেন তার পোলারিটি অনুসারে এঁকেছি, উপরে মাইনাস নিচে প্লাস, মানে সি এর দিকে আপনার কি ছিল, সি টার্মিনালের দিকে এর মাইনাস ছিল আর ডি টার্মিনালের দিকে এর প্লাস ছিল। আমি কিন্তু তাই এঁকেছি, দেখেন রেজাল্টেন্টটা সি টার্মিনালের দিকে মাইনাস আর ডি টার্মিনালের দিকে এর প্লাস, এবং দুইটা কিন্তু আমি বিয়োগ করেছি, দেখেন 20 থেকে 8 বিয়োগ করে আমি পাই হচ্ছে 12, সেটা আমি লিখেছি। ঠিক আছে, এখানে আমি এটা কেভিএল করেও দেখিয়েছি, দেখেন কেভিএল অনুসারে কি হবে, -8 + 20 প্লাস ভিসিডি, সেখান থেকে আপনার ভিসিডি এর মান পাবেন হচ্ছে -12। -12 মানে কি, আসলে এই 20 ভোল্টের পোলারিটিটাই ধরে রেখেছে, দেখেন সেটাই দেখাচ্ছে। এটা আপনারা চিন্তা না করলেও কোনো সমস্যা নেই, আপনারা এভাবে ইজি ওয়েতে চিন্তা করেন যে যখন আপনার কি হচ্ছে দুটো এরকম সোর্স সিরিজে আছে, একটা একটাকে অপোজ করছে, তখন আপনারা কি করবেন, বড়টা থেকে ছোটটা বিয়োগ করবেন এবং কি করবেন, আঁকার সময় কি করবেন, যে সোর্সটা আঁকবেন সেটা হচ্ছে বড় যে ভোল্টেজ সোর্স ছিল, মানে যার ম্যাগনিটিউড বেশি তার পোলারিটি অনুসারে আঁকবেন। এই তো, এটা হচ্ছে আপনার মেইন কথাটা হচ্ছে যে কারেন্টটা যেদিক দিয়ে ঢুকবে সেদিকের সাইনটা আমরা নিব। হ্যাঁ রেজাল্টেন্ট কারেন্টটা। জি ম্যাডাম, না, যেদিক দিয়ে কারেন্টটা ঢুকছে মানে বড় 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 যেটা কারেন্টটা যেদিক দিয়ে ঢুকছে সেটার সাইনটাই আমরা নিব। বড় ভোল্টেজ সোর্সের পোলারিটি বসিয়ে দিবেন, না তো চিন্তা করতে হবে না জি কারেন্টের সাইন। জি 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 জি। আচ্ছা এবার আমাকে বলেন তো, আমি কিন্তু দেখিয়েছি হচ্ছে ভোল্টেজ সোর্স দুটো সিরিজে আছে, তাই দেখিয়েছি না, লক্ষ্য করেন হুম দুটো ভোল্টেজ সোর্স সিরিজে আছে। জি। এখন আমাকে বলেন তো ভোল্টেজ সোর্স কি প্যারালালি থাকতে পারে? জি ম্যাম পারে। কিন্তু দুজনের ভোল্টেজই তো সেম হবে তাই না? হ্যাঁ, হবে। প্যারালাল থাকলে কিন্তু কি হবে বলেন তো, যে ভোল্টেজ Same দুটো হবে। অবভিয়াসলি সেম হতে হবে, জি কারণ প্যারালালি আমরা জানি যে আপনার এলিমেন্ট গুলোর ভোল্টেজ অবশ্যই সেম হয়, কারণ তো টার্মিনাল সেম, এই টার্মিনাল আর এই টার্মিনাল তো সেম। হুম তাহলে জি ম্যাডাম কোনোভাবেই ডিফারেন্ট ভ্যালুর প্যারালাল ভোল্টেজ সোর্স হতে পারে না, হলে জি সেম ম্যাডাম হবে, সেম হবে। জি ম্যাডাম জি জি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সিরিজে কি করলাম, ভোল্টেজ সোর্সের যোগ বিয়োগ শিখলাম। এবার আসেন যে আমার কারেন্ট সোর্সের কি অবস্থা, কারেন্ট সোর্সে নিশ্চয়ই যোগ বিয়োগ করে একটা বানানো সম্ভব, সেটা কিভাবে দেখেন, হুম এটা বলেন এটা কি আছে, দুটো কারেন্ট সোর্স প্যারালাল আছে, দুইটা যোগ হয়ে 7 হয়ে যাবে ম্যাম, জি ম্যাম। কেন ডিরেকশন বলেন তো? একদিকেই হবে। কেসিএল কারণ দুইটা সেম ডিরেকশনে আছে। ডিরেকশন সেম নোড। হ্যাঁ, তাহলে 2 আর 5 যোগ করে আপনি কত পেতেন, কেসিএল করে আপনি এমনি বুঝতে পাচ্ছেন যে কত পেতেন, যে এখানে একটা কারেন্ট বের 7 হতো, সেটা কত, ম্যাডাম 7 7 হইতো। কেউ কিছু বলতে চাচ্ছেন আমাকে বলেন তো, 7 হতো না? 7 মিস। হুম জি মিস। এবং 7টা দেখেন কেমন হতো, এর দিকে ঢুকছে, দেখেন এর দিকে ঢুকছে না, হ্যাঁ তাহলে আপনি এই দুটো মিলে যে কারেন্ট সোর্সটা আঁকছেন সেটাও কি হবে, আপনার এর দিকে ঢুকবে, দেখেন এখানে আমি যে এঁকেছি অবশ্যই এরকম না ডিরেকশন, সেম জি ম্যাডাম। ডিরেকশন। তাহলে একদম সোজা কথা, দুটো যদি সেম ডিরেকশনে থাকে আপনি যোগ করে একটা আঁকবেন, ডিরেকশন তো আগেরটাই সেমই, কোনো সমস্যা নেই। আর যদি আপনার এরকম হয় যে অপোজিট ডিরেকশন, একটা কি হচ্ছে এই দেখেন এ নোডের দিকে ঢুকছে, আরটা ওই কি তো আগের মতো এ নোড থেকে বেরোচ্ছে, এই সিম্পল আপনার কেসিএল বিয়োগ দিয়ে দিব ম্যাম, কেসিএল এর মতো 3 হবে, 3 3 হবে, অ্যাম্পিয়ার। এবং আর যেটা বড় ওইটার ডিরেকশন বসায় দিব। 5 এর দিকে হবে। ভেরি গুড, তাহলে 5 যে কারেন্ট সোর্সটা তার ডিরেকশন হোল্ড করে থাকবে আপনার রেজাল্টেন্টটা, এবং আপনি কি অবশ্যই এটা কি করবেন, বিয়োগ করবেন, কারণ কি যে আপনার দুটো অপোজিট ডিরেকশন, আপনার এই যদি কেসিএল করতেন কি হতো বলেন তো, 2 ঢুকছে এখানে এ নোডের দিকে, আর কি হচ্ছে এখানে 5 বের হচ্ছে, তাহলে অবশ্যই কি আপনার 3 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকতে হতো না এখানে, জি ম্যাডাম 3 অ্যাম্পিয়ার এখানে ঢুকলে তারপরে আপনার এখানে 2 অ্যাম্পিয়ার যদি মানে ঢুকতো, ইনকামিং হচ্ছে 2 আর 3 আর আউটগোয়িং হচ্ছে 5 অ্যাম্পিয়ার। ভেরি গুড, তাহলে আপনি দেখেন রেজাল্টেন্ট এঁকেছেন কোনটা 3, দেখেন 3 কি হচ্ছে এখানে রেজাল্টেন্ট এঁকেছেন না, সেটা কি এ থেকে বের হচ্ছে না, দেখেন এই যে জি এই, জি তার জি মানে অপোজিট ডিরেকশনে থাকলে আপনি কারেন্ট সোর্স কি করতে পারেন, বিয়োগ করে রেজাল্টেন্টটা লিখতে পারেন, আর ডিরেকশন হবে কোনটা, ওই আগের মতো বড়টার ডিরেকশন,
বড় যে কারেন্ট সোর্স তার ডিরেকশন অনুসারে আঁকবেন আর বিয়োগ করবেন দুটো। হুম। তাহলে আপনি শিখলেন হচ্ছে কারেন্ট সোর্সের যোগ বিয়োগ, প্যারালালি থাকলে আপনি কিভাবে যোগ বিয়োগ করছেন, আর কি শিখলেন ভোল্টেজ সোর্স সিরিজে থাকলে কিভাবে যোগ বিয়োগ করছেন। এখন বলেন তো কারেন্ট সোর্স কি সিরিজে পসিবল? জি, অবশ্যই। কিন্তু কি সিরিজে কারেন্ট সোর্স হলে কি দুটো সিরিজে আমরা জানি কি সেম কারেন্ট না? জি যদি ম্যাডাম, I1 আর সেম I2 ফলো সিরিজ করবে। তাহলে অবশ্যই কি দুটো কারেন্ট সোর্সের মান সেম হতে হবে, না হলে তো জি সিরিজে ম্যাডাম। ডিফারেন্ট তো পসিবল না সিরিজে। ম্যাডাম, এই তো ম্যাডাম বলেন। মানে ভোল্টেজের ক্ষেত্রে যেটা সেম হবে সেটা মানে কারেন্ট সোর্সের জন্য মানে উল্টা হয়ে যাবে এই। হ্যাঁ, কারেন্ট আমরা কি জানি যে সিরিজে কারেন্ট সেম হয় আর প্যারালালি ভোল্টেজ সেম হয়। জি। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে আপনার বেসিক রুল গুলো। হুম। বেসিক রুল গুলো শিখলেন আজকে শুধু। এখন আপনারা আমাকে বলেন যে আমরা আগামীকাল অঙ্ক করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আগামীকাল কিন্তু আমি ক্লাস নিব এবং তখন আমি আজকে আমি পড়াবো না আর। এইটুকুই খালি মাথায় রাখেন যে বেসিক রুল গুলো কি, যে সার্কিটটা কোন কন্ডিশনে কেমন থাকলে আপনি কিভাবে সলভ করবেন। আমি একটু কিছু জিনিস দেখাতে চাচ্ছি। আচ্ছা, আপনারা এই অঙ্কগুলো কি দেখেছেন? ওই যে আমি যে সলিউশনটা দিয়েছি এটা দেখেছেন? এই যে এটা শেষ করিনি, যেটা সত্যি কথা, মানে মানে হ্যাঁ শেষ করিনি, মানে শেষ পর্যন্ত যাইনি। দেখেছি ম্যাডাম। সমস্যা নেই, দেখলেই হবে। এটা আমরা ইনশাল্লাহ আগামীকাল বসবো যে সার্কিট গুলো কিভাবে সলভ করা যায়। এখন আপনাকে এরকম সার্কিট দেয়া থাকবে এবং আপনার কোয়েশ্চেনে বলা থাকবে যে আপনি সিরিজ অফ সোর্স ট্রান্সফরমেশনস মানে কি, আর সিরিজ অফ সোর্স ট্রান্সফরমেশন মানে আপনি অনেকগুলো এখানে মানে রুল অ্যাপ্লাই করতে পারবেন। আমরা যে রুলগুলো পড়লাম সেগুলো সবগুলোই অ্যাপ্লাই করতে পারবেন, বা ওখান থেকে আপনার যেগুলো দরকার সেগুলো ব্যবহার করতে পারবেন। করে আপনি এই ফাইনালি এই সার্কিটের এই যে 3 ওহম এর একপাশে বলেছে ভোল্টেজ বের করতে, সেটা কিভাবে করবেন। ঠিক আছে, এটা আমরা নেক্সট ক্লাসে করবো ইনশাল্লাহ। আজকে আমি এগুলো করাবো না। ঠিক আছে। জি ম্যাডাম।